শেষ সময়ে কামারপল্লীতে ভিড় জমিয়েছেন অনেকে, কিনছেন দা, ছুরি সহ পশু কাটার বিভিন্ন সামগ্রী। আর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জজিব হাসান প্রতীক। প্রতীক, দা, ছুরি সহ এই সব কিছুর দাম কেমন দেখছেন? বিক্রেতারা কি খুব বেশি দাম বলছেন? কি তথ্য আছে এ নিয়ে আপনার কাছে? আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহার কুরবানিকে কেন্দ্র করে আসলে ঠিক গরুর হাটগুলোতে যেমন কোরবানির পশু কেনা বেচা চলছে, ঠিক একই সাথেই আমরা এই যে ছুরি, চাপাতি, দা, বটি এই দোকানগুলোতে এসেছি এবং কামারপাড়াতেও খোঁজ নিয়েছি। ঠিক একই রকম ভাবেও ব্যস্ততা কিন্তু এখানেও কম নয়। এখানে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সবাই খুব ব্যস্ত সময় পার করছেন এবং আমি এই মুহূর্তে বগুড়ার যে তিন মাথা রেলগন্ডি রয়েছে সেই রেলগন্ডির এখানে রয়েছে এবং এখানে প্রায় বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের, বিভিন্ন ওজনের আসলে ছুরি, চাপাতি, দা, বটি বিক্রি করা হচ্ছে এবং এখানে যাদের যে ধরনের আসলে ধারালো অস্ত্র প্রয়োজন সেই হিসেবে তারা কিনছেন। ক্রেতারা যেটি বলছেন যে এই গেল বছরের তুলনায় এবারে কিন্তু ছুরির দাম, চাপাতির দাম, রামদার দাম, প্রত্যেকটার দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা এবং একই সাথে বিক্রেতারাও যেটি বলছেন যে এবারে তাদের বেচা কেনা গেলবারের তুলনায় কিছুটা কম হওয়াতে এইবারে তাদের দামটা এবং যেহেতু মজুরিটাও বেশি হয়ে গেছে যে কারণে তারা দামটা একটু বেশি রাখছেন। তো এই যে ছুরি, চাপাতি, দাম, রামদা এগুলো প্রত্যেকটির সাথে কিন্তু আমরা জানি যে কোরবানির পশু কোরবানির বেশ ওতপ্রোতভাবে জড়িত। একদম জবাই করা থেকে শুরু করে চামড়া ছাড়ানো এবং অন্যান্য যে সব রান্নায় তুলে মাংসটি রান্না করা পর্যন্ত আসলে এই ধারালো অস্ত্রের প্রয়োজন হয়। তো এই মুহূর্তে আসলে বেচাকেনা বেশ জমজমাট হয়ে উঠেছে এবং আগামীতে আরো জমজমাট হবে বলে প্রত্যাশা করছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা। তো এই মুহূর্তে আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ এই খবর ছিল। পরবর্তীতে আবারও জানার চেষ্টা করব। তোয়া। প্রতীক, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রতীক যেমনটি জানাচ্ছিলেন যে আসলে দা, ছুরি সহ বিভিন্ন সামগ্রীর দাম কিছুটা এখন বেড়েছে, কারণ কোরবানির ঈদ যেহেতু চলছে।